ঈদের ছুটি শেষে কাজে ফিরছেন কর্মজীবীরা। এতে সড়ক, বাসস্ট্যান্ড ও ফেরিঘাটে বাড়ছে যাত্রীর চাপ। সড়কে যানজট না থাকলেও অতিরিক্ত যাত্রীর চাপ ও টিকিট পাওয়া নিয়ে অভিযোগ রয়েছে যাত্রীদের। অনেককে ট্রাক ও পিকআপ ভ্যানে ঢাকায় ফিরতে দেখা গেছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ঢাকা বা অন্য যে কোনো জেলায় কর্মরত নেত্রকোনার হাজারো মানুষ সকাল থেকেই কাজে ফিরতে শুরু করেন। সে কারণে বিভিন্ন বাস স্ট্যান্ডে যাত্রীদের ভিড় দেখা যায়। তবে অতিরিক্ত চাপের কারণে অনেকেই টিকিট না পাওয়ার অভিযোগ করেন। অনেককে ট্রাক ও পিকআপ ভ্যানে চড়ে রওনা হতে দেখা গেছে। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে পরিবহন চাপ থাকলেও যানজট ছিল না। কর্তৃপক্ষ জানায়, কঠোর ট্রাফিক ব্যবস্থাপনার কারণে সড়কে শৃঙ্খলা ছিল। উত্তরাঞ্চলে বেশিরভাগ বাস সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়ক ধরে ঢাকায় প্রবেশ করে। হাইওয়ে থানা পুলিশের কর্মকর্তারা জানান, ফেরার পথে যেন কোনো ভোগান্তির সৃষ্টি না হয় সে ব্যাপারে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে মানিকগঞ্জের পাটুরা ফেরিঘাট দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে। সকাল থেকেই বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেলে করে রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাট হয়ে পাটুরিয়া ঘাটে আসেন যাত্রীরা। এখন ঢাকা ফিরতেছি কর্মস্থলে। ট্রেনে আছে, ট্রেনে কোনো যানজট নাই, ফেরিতে যানজট নাই, এখানে কোনো যানজট নাই। রাস্তায় এরকম ভোগান্তি নাই আর কি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। এবার ফিরতি পথে সড়ক কিংবা ফেরিঘাটে কোনো ধরনের ভোগান্তি হয়নি বলে জানান যাত্রীরা। শাকিলা সিথি, ৭১। ঈদের ছুটি শেষে মানুষ কর্মস্থলে ফেরার কারণে সড়কে যানবাহনের চাপ ও আরও খবর জানাতে আশুলিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেক সড়কে এখন যানবাহনের চাপ কেমন দেখছেন, যাত্রীরা কি বলছেন, নিরাপত্তা নিয়ে কি বলছে প্রশাসন? চন্দ্রা মহাসড়কের বাইবেল এলাকা আপনাকে জানিয়ে রাখি, আমরা কিন্তু সকাল থেকে দেখছি যে এখানে যে যানবাহন সেটা কিন্তু একদমই নেই বললেই চলে। তেমন কোনো যানজট কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করিনি। তাছাড়া আমরা নবীনগর চন্দ্রা মহাসড়ক, ঢাকা আরিচা মহাসড়ক সব থেকে দেখেছি যে সুশৃঙ্খলভাবেই কিন্তু পরিবহনগুলো বিভিন্ন বাস স্ট্যান্ডগুলোতে আসছেন যাত্রী নিয়ে। আমরা দেখেছি যে ঈদের ৭ দিনের ছুটি শেষে কিন্তু যারা পোশাক শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু এই সাভার আশুলিয়া যে শিল্পাঞ্চল, সেই শিল্পাঞ্চলগুলোতে কিন্তু তাদের কর্মব্যস্ত জীবনে কিন্তু ফিরতে শুরু করেছেন। অনেকে গ্রামের বাড়ি বিভিন্ন জায়গা থেকে তারা এই বিভিন্ন দূরপাল্লার বাসগুলোতে করে কিন্তু আজকে আমরা দেখছি সকাল থেকে কিছুটা তারা থেমে থেমে বাসগুলো আসছে এবং প্রতিটি বাসে কিন্তু আমরা দেখছি যে পর্যাপ্ত পরিমাণের যাত্রীদের কিন্তু একটা চাপ দেখা যাচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে গতকালকে যেহেতু সরকারি অফিসগুলো খোলা হয়েছে, এবার আশুলিয়া এবং সাভারে কিন্তু ৩ ধাপে পোশাক কারখানা ছুটি দেওয়া হয়েছিল। সেই মোতাবেক আগামী শনি ও রবিবার দিন থেকে কিন্তু সকল পোশাক কারখানা এই আশুলিয়া কিন্তু খুলে দেওয়া হবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আপনাকে যদি রাস্তার নিরাপত্তার ব্যাপারটি যদি জানি, আমরা কিন্তু সাভার হাইওয়ে থানার সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে প্রতিটি পয়েন্টে কিন্তু তাদের নিজস্ব ট্রাফিকের পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও কিন্তু রয়েছেন, যাতে যে সকল যাত্রীরা এবারে ঈদের আনন্দ পরিবার পরিজনের সাথে শেষ করে যারা এই কর্মস্থলে ফিরবেন তাদের যেন পরিপূর্ণভাবে নিরাপত্তা পায় সেই ব্যবস্থা কিন্তু তারা রেখেছেন। আর সব মিলে এখন পর্যন্ত কিন্তু যানজট একদমই স্বাভাবিক রয়েছে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের চাপ যদি পারে, এখানে যেতে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলমান থাকে, এখানে রাস্তাটি শুরু হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিছুটা ভোগান্তি হওয়ার কিন্তু আশঙ্কা রয়েছে। জাহিদুল ইসলাম অনিক আছেন, খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। ঈদের ছুটি শেষে কাজে ফিরছে মানুষ, এই ঘরে ফেরা লোকদের খবর নিয়ে।